দর্শক, সচিবালয়ে যাচ্ছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের 7 সদস্যের প্রতিনিধি দল। আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার সামনে যে 7 জন সদস্য রয়েছেন, যাদের মধ্যে 5 জন পুরুষ প্রতিনিধি এবং 2 জন নারী প্রতিনিধি, মোট 7 জন প্রতিনিধি নিয়ে কিন্তু আসলে সচিবালয়ে যাচ্ছেন এই যে সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তারা, এবং তাদেরকে কিন্তু নিয়ে যাওয়ার জন্য পুলিশের যে গাড়িবহর রয়েছে সেটির মাধ্যমে কিন্তু তারা আসলে সচিবালয়ে যাবেন। আপনারা জানেন যে গতকালকে থেকে তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা কিন্তু তাদের দাবি নিয়ে অটল রয়েছেন, এবং সবশেষ কিন্তু আসলে আজকে সকাল থেকেও তারা শাহবাগে অবস্থান করছিলেন এবং এই মাত্রই তারা সচিবালয়ে তাদের যে 7 সদস্যের প্রতিনিধি দলটি সেটি কিন্তু আসলে সচিবালয়ে যাত্রার জন্য রওনা হচ্ছেন। এবং সচিবালয়ে থেকে ফিরে আসার পরে আসলে বলা যাবে যে তাদের যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যে নিয়োগের বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার যে পুলিশ সদস্যরা রয়েছেন তাদের সাহায্যে কিন্তু আসলে তাদের সচিবালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে তাদের মধ্যে আপনারা জানিয়ে রাখি যে 7 জন প্রতিনিধির মধ্যে 5 জন প্রতিনিধি পুরুষ এবং 2 জন নারী প্রতিনিধি নিয়ে মোট 7 জন প্রতিনিধি কিন্তু আসলে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করছে। এবং সচিবালয়ে তাদের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হওয়ার পরই বলা যাবে যে তাদের যে নিয়োগের বিষয়টি নিয়ে তারা যেমনটি বলছেন, নিয়োগ দ্রুত সময়ের মধ্যে যোগদানের বিষয়টি নিয়ে তাদের যে আলোচনা এবং তাদের যে অবস্থান কর্মসূচির বিষয়টি সেটির সিদ্ধান্ত আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার সামনে থেকে কিন্তু আসলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সচিবালয়ে, এবং একটু পরেই কিন্তু আসলে তারা সচিবালয়ে প্রবেশ করবেন। তাদের যে দাবি সেটি নিয়ে কিন্তু আপনারা জানেন যে গতকালকে থেকেই তারা শাহবাগে অবরোধ করছিলেন। এরপর কিন্তু আসলে এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশের জল কামান এবং টিয়ার গ্যাস নিক্ষেপের মধ্য দিয়ে গতকালকে দফায় দফায় কিন্তু তাদের এই আন্দোলনটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এবং আপনাদের জানিয়ে রাখি যে গতকালকে থেকেই কিন্তু আসলে তারা অবস্থান করছিলেন এখানে শাহবাগের যে মোড় রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছিলেন। আজকেও কিন্তু তারা তাদের দাবি নিয়ে সেখানে অবস্থান করছেন, এবং তাদের মধ্যে 2টি গ্রুপে কিন্তু ভাগ হয়ে তারা এখানে আন্দোলনে অংশ নিয়েছেন। এখনও আমরা যেমনটি আপনাদের জানাতে চাই যে সকাল থেকে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিয়ে শাহবাগে তাদের দাবি নিয়ে তারা তাদের জায়গায় অটল রয়েছেন। এবং দর্শক, আপনারা জানেন যে একটু আগেই তাদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে, এবং সচিবালয়ে তাদের যে বিষয়টি, তাদের যে নিয়োগের বিষয়টি সেটি নিয়ে আলোচনা হবে। এরপরে আসলে বলা যাবে যে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু তারা শাহবাগে অবস্থান করছেন তাদের দাবি নিয়ে দর্শক। এবং তাদের মধ্য থেকে যে আমরা যেমনটি জানতে পেরেছি সচিবালয় থেকে তাদের বলা হয়েছে সচিবালয়ে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে বসে আলোচনা করার জন্য। সেই লক্ষ্যেই কিন্তু তাদের মধ্য থেকে 7 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু আসলে সচিবালয়ে প্রবেশ করছেন, এবং তাদের এই মাত্রই কিন্তু শাহবাগ থেকে 7 সদস্যের যে প্রতিনিধি দল, যেখানে 5 জন পুরুষ সদস্য এবং 2 জন নারী সদস্য, মোট 7 জন প্রতিনিধি দলের সদস্য কিন্তু তাদের নিয়ে গেছেন সচিবালয়ের উদ্দেশ্যে। দর্শক, আপনারা জানেন যে তাদের এই আন্দোলন দীর্ঘদিন ধরে, এর আগে কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন। সবশেষ জাতীয় প্রেস ক্লাব ছেড়ে কিন্তু তারা আসলে গতকালকে শাহবাগে অবস্থান নেন, এবং শাহবাগে গতকাল সকাল থেকে তারা অবস্থান নেওয়ার এক পর্যায়ে তাদের সঙ্গে যে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, এবং সেখানে কিন্তু আসলে পুলিশ টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ করে কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দেয়। এবং ছত্রভঙ্গ করে দেওয়ার পরেও কিন্তু আমরা যেমনটি দেখেছি গতকালকে রাতেও কিন্তু তারা যে শাহবাগের মোড়টি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করেছেন, এবং তাদের দাবি নিয়ে তারা প্রতিনিয়ত কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন, যার প্রেক্ষিতে আজকে কিন্তু তাদের সচিবালয়ে ডাকা হয়েছে। এবং তাদের যে 7 সদস্যের প্রতিনিধি দলটি সেটি কিন্তু ইতিমধ্যেই সচিবালয়ের উদ্দেশ্যে রওনা করেছেন। আমরা একটু আগেই আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে তাদের 7 সদস্যের যে প্রতিনিধি দলটি রয়েছে তারা কিন্তু এই শাহবাগে যাত্রার উদ্দেশ্যে রওনা করেছেন, এবং তাদের এই প্রতিনিধি দলের মধ্যে 2 জন নারী সদস্য এবং 5 জন পুরুষ সদস্য, মোট 7 জন সদস্য কিন্তু আসলে সচিবালয়ে রওনা করেছেন। আপনাদের আরো একটি বিষয় আমরা জানিয়ে রাখতে চাই যে তাদের মধ্যে যে শিক্ষকদের আন্দোলন, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যে আন্দোলন, তাদের মধ্যে কিন্তু 2টি ভাগ আমরা এখানে লক্ষ্য করছি। এখানে যারা আমার সামনে যারা রয়েছেন তারা কিন্তু NTRC নিবন্ধিত প্রথম থেকে 12তম নিয়োগ প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, এবং এখান থেকে ঠিক ডান দিকে যারা অবস্থান নিয়েছেন তারা কিন্তু আসলে তারাও কিন্তু
সুপারিশপ্রাপ্ত এবং তারা সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও যোগদান না করার কারণে কিন্তু আসলে তারা দ্রুত সময়ের মধ্যে তাদের যোগদানের জন্যই কিন্তু তাদের এই শাহবাগে অবরোধ। আপনারা জানেন যে এর আগে কিন্তু আসলে তারা জাতীয় প্রেস ক্লাবে দফায় দফায় অবস্থান কর্মসূচি পালন করে, এরপরেও কিন্তু তারা কোনো প্রকার সুরাহা না পেয়ে তারা গতকালকে কিন্তু আসলে এই যে শাহবাগে সেখানে অবস্থান নেন এবং শাহবাগে অবস্থান নিলেই কিন্তু আসলে তাদের সঙ্গে যে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ঘটে এবং সেখানে কিন্তু পুলিশের জল কামান নিক্ষেপ করতে দেখা যায়। পুলিশ জল কামান নিক্ষেপ করে কিন্তু ছত্রভঙ্গ করে দেয়। এছাড়াও কিন্তু তাদের মধ্য থেকে বেশ কয়েকজন সুপারিশপ্রাপ্ত শিক্ষককে কিন্তু গতকালকে পুলিশের সদস্যরা আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় এবং যেমনটি জানা গেছে যে তাদের নিয়ে দীর্ঘ সময় শাহবাগ থানায় আটক রাখা হয় এবং সবশেষ সন্ধ্যার পরে কিন্তু আসলে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং আমরা যেমনটি দেখানোর চেষ্টা করেছিলাম, আপনারা যেমনটি দেখেছেন, এরপরেও কিন্তু আসলে তাদের পক্ষ থেকে কিন্তু যে সুপারিশপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে কিন্তু সন্ধ্যায় বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছিল যাদেরকে আটক করা হয়েছে তাদের জন্য দ্রুত সময়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়। দর্শক, আপনাদের যেমনটি জানাচ্ছিলাম যে সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তাদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছেন এবং তাদের বিষয়টি নিয়ে কিন্তু সচিবালয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে। এখানে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলতে চাইবো। 7 সদস্যের একটি প্রতিনিধি দল আমাদের সচিবালয় থেকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা? জি, সচিবালয় থেকে মাননীয় ডিসি মহোদয়ের মাধ্যম দিয়ে এডিসি মহোদয়ের মাধ্যম দিয়ে আমাদের কাছে একটি নিমন্ত্রণ করা হয়েছে। 7 সদস্যের একটি প্রতিনিধি দল আজকে আমাদের ওখানে গমন করছে, কিন্তু এটা কথা নিশ্চিত যে আমাদের অসংখ্য ভাইয়েরা এখানে ইউনিভার্সিটির ছাত্র আছে। আমি একজন রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র এবং এনটিআরসি কর্তৃক নিবন্ধিত পরীক্ষায় 2014 সালে উত্তীর্ণ হই এবং 70+ আমার সাবজেক্টে আমার রিটার্ন মার্ক, অথচ আমাদের এই 1 থেকে 12তম নিবন্ধিত ভাইদেরকে অযোগ্য ঘোষণা করা হচ্ছে, এমনকি তাদের সার্টিফিকেট মেয়াদ উত্তীর্ণ বলা হচ্ছে, যেটা সম্পূর্ণরূপে বাংলাদেশের সংবিধান এবং এই দেশের আইন অনুযায়ী এই কথাটা সম্পূর্ণরূপে আইন বিরোধী, সংবিধান বিরোধী। আমরা পাশ করেছি আমাদের স্ব নীতিমালাতে, আমাদেরকে যদি নিয়োগ প্রদান করা হতো, আমাদেরকে যেমন শূন্য পদের এগেনিস্টে আমাদেরকে পাশ করানো হয়েছিল, সেই সময় যদি আমাদের শূন্য পদের এগেনিস্টে আমাদেরকে নিয়োগ প্রদান করা হতো, তাহলে আজকে আমাদের এই বেকারত্বের গ্লানি নিয়ে এই রাজপথে আমাদেরকে এই ধুলার সাথে মিশে থাকতে হতো না, এই অপমান মানে লাঞ্ছনাকর পরিবেশ এবং পরিস্থিতির শিকার হওয়া লাগতো না। বিগত জালিম সরকার, ফ্যাসিস্ট সরকার আমাদেরকে নিয়োগ দেয়নি, আমাদের নিয়োগ থেকে বঞ্চিত করেছে। এই বাংলাদেশে আমরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছি। 1 থেকে 5টা নিবন্ধন গণবিজ্ঞপ্তি হয়েছে, অথচ যে এই 5টা গণবিজ্ঞপ্তিতেই মিথ্যা এবং নতুন নতুন আইন তৈরি করে মূলত আমাদের এই 1 থেকে 12তম নিবন্ধিত যোগ্য শিক্ষকদেরকে বঞ্চিত করা হয়েছে। এর একটা অবসান চাই। তাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস স্যারের মাধ্যম দিয়ে এবং শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টার মাধ্যম দিয়ে যাতে করে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধিত এই যোগ্য শিক্ষকদের একটা উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এই আশা রাখছি। সর্বোপরি মহান রব্বে কারিমের সাহায্য কামনা করে আজকের মধ্যে এখানে। জি, গতকাল আমাদের উপরে আমাদের 13 জন ভাই এবং বোনকে গ্রেপ্তার করেছিল ঈশার নামাজ পর, অর্থাৎ রাত 9টার দিকে বা 9:30টার দিকে আমাদের সেই 11:30 বা এরকম টাইমের দিকে আমাদের সেই 13 জন ভাইকে এবং বোনকে ছেড়ে দিয়েছে। এটা সত্য, তবে আমাদের উপরে যে নির্যাতন চালানো হয়েছে, শিক্ষক জাতির উপরে যে নির্যাতন চালানো হয়েছে, এটা জাতির জন্য কলঙ্ক, এটা এদেশের মানুষের জন্য কলঙ্ক। এদেশের মানুষ আমরা সকলে সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে জালিমদেরকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছি, কিন্তু সেই জালিমি কায়দায় এখনো পর্যন্ত সেই নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার, সেই পুলিশি ফ্যাসিস্টদের সময়ে পুলিশরা যেভাবে নির্যাতন করত, সেই নির্যাতন নিপীড়নগুলা এখনো পর্যন্ত আমরা বিদ্যমান দেখতে পাচ্ছি। তাই এটার একটা অবসান হওয়া দরকার। এই শিক্ষক জাতিদেরকে অবশ্যই সম্মানের চোখে দেখা দরকার বলে আমি মনে করি। আমরা প্রেস রিলিজে যে কথাটা উল্লেখ করেছি যে বিগত জালিম সরকার 5টা গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের শূন্য পদ
হাজার হাজার শূন্য পদ থাকার পরেও আমাদেরকে সেই পদগুলোতে নিয়োগ দেয়নি। আমাদেরকে শূন্য পদের এগেনিস্টে আমাদেরকে পাশ করিয়েছে, আমরা পাশ করেছি, আমরা যোগ্যতা অর্জন করেছি, আমাদের সার্টিফিকেট সনদ সব কিছু আছে। বিভিন্ন ব্যাচে আমাদের বিভিন্ন ভাইদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। এমন দেখেছি আমার চেয়ে কম নাম্বারধারী ভাই নিয়োগ পেয়েছে, অনেক বোনেরা নিয়োগ পেয়েছে, এনটিআরসি-তে আবেদন করে নাই এমন প্রার্থীও নিয়োগ পেয়েছে। অসংখ্য জাল সনদধারীদেরকে তারা নিয়োগ দিয়ে রেখেছে, আর আমরা বৈধ সনদ নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো যে আমরা নিয়োগ চাই। আর বিগত 22শে ডিসেম্বর 23শে ডিসেম্বরে এনটিআরসি থেকে যে একটি চিঠি প্রেরণ করা হয়েছে সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়ের এপিএস সাব্বির আহমেদ স্যারের মাধ্যম দিয়ে, যে একটি ওয়াদা প্রদান করা হয়েছিল, যে ওয়াদার কারণে আমরা 22 তারিখের আন্দোলনটা সাময়িকের জন্য স্থগিত করেছিলাম, কিন্তু 23 তারিখের আন্দোলনটা স্থগিত করেছিলাম। পরবর্তীতে সেই ওয়াদাটা এখনো পর্যন্ত কোনো ধরনের ভালো পদক্ষেপ সুরাহা করা হয়নি। আমরা সেই তার ওয়াদাটার বাস্তবায়ন যদি করেন তারা, তাহলে আমাদের ব্যবস্থাটা হয়ে যায়। মূলত আজকে এবং গতকাল থেকে আমাদের যে আন্দোলনটা শুরু হয়েছে, আমরা চাচ্ছি সম্মানিত এপিএস সাব্বির আহমেদ স্যারের সেই ওয়াদাটা যেন পূর্ণ করা হয় এবং প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টার মাধ্যম দিয়ে 1 থেকে 12 নিবন্ধিত এই নিয়োগ বঞ্চিত শিক্ষকদের জন্য যেন উত্তম কর্মসংস্থান ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এনটিআরসি এর মাধ্যম দিয়ে যেন করে দেন, এই আশাবাদ ব্যক্ত করছি। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে যে শিক্ষক প্রতিনিধি রয়েছেন তারা কথা বলছিলেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যে যোগদানের বিষয়টি নিয়ে কিন্তু তারা দাবি জানিয়েছেন এবং গতকালকে থেকে তারা শাহবাগে অবস্থান করছেন। আমরা একটু আগেই যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে 7 সদস্যের যে প্রতিনিধি দলটি তারা কিন্তু ইতিমধ্যেই সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এরপরে সচিবালয় থেকে ফিরে যে তাদের বিষয়টি নিয়ে যেই সিদ্ধান্ত হবে আমরা ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যে যেখান থেকে আমাদের এই ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।